দ্বীপ জেলায় ভোলায় রয়েছে ছবির মতো অসম্ভব সুন্দর একটি চর। চলুন দেখে আসি সেই চরের সৌন্দর্য। চরের অপরূপ দৃশ্য পাখির চোখে দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই চলতি ভোলা 2.0 সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। যারা নোমর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে ট্রাভেলিং করতে চান অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং আমাদের পেজে প্রত্যেকটি প্যাকেজ দেওয়া আছে। অবশ্যই আমাদের ট্রাভেলিং এর গাইডলাইনটি অবশ্যই ভালো হবে, তাই নোমর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। গ্রামে আসলে কিন্তু সেই শৈশবের কথা মনে পড়ে। যেমন আমার পাশে যে ইব্রাহিম রয়েছে, ইব্রাহিম কিন্তু একটা বাঁশের টনা দিয়ে গাড়ি চালাইতেছে, আর এটি দেখেই কিন্তু সেই শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক ইব্রাহিমের মতো গাড়ি চালাইছি, তো গ্রামে আসার পরে সেই শৈশবের কথা মনে পড়ে গেছে। হয়তোবা আপনারাও শৈশবে এইভাবে গাড়ি চালিয়েছেন। তো ইব্রাহিম, তোমার কাছে কেমন লাগতেছে যে গাড়ি চালাইতেছো? ভালো লাগতেছে। সব সময় তুমি এই গাড়িটা চালাও না? জি। এক এক সময় এক এক গাড়ি বানাও? হ্যাঁ। আচ্ছা, এই গাড়ির নাম দিছো কি তুমি? ট্রাক আর ভ্যান গাড়ি। তো আপনারা যখন গ্রামে আসবেন, গ্রামে আসলে কিন্তু এই ধরনের শৈশব খুঁজে পাবেন এবং শৈশব দেখতে পাবেন। দেখুন, জাস্ট অসাধারণ দৃশ্য। এখন কিন্তু মাগরিবের আজান হচ্ছে, তারপরও পিছনের আকাশটা পুরো লাল হয়ে আছে। আসলে এই ধরনের দৃশ্যগুলি আপনি গ্রামে আসলেই পাবেন। দেখুন, আমি কিন্তু রয়েছি একটি চরে, আর নিচে সবুজ ঘাস, এটাকে বলা হয় সবুজ গালিচা, যেটা হলো প্রাকৃতিকের মাধ্যমেই হয়েছে। আর এই সবুজ গালিচায় এভাবে আপনি যখন খালি পায়ে হাঁটবেন তখন কি যে আরাম পাবেন এবং প্রাকৃতিকের কি যে ফিল পাবেন
তা বলার বাহিরে। সব সময় চেষ্টা করবেন প্রকৃতির মাঝে আসার। প্রকৃতির মাঝে আসলে মন ভালো হয়ে যায় এবং চোখের দৃষ্টি সবুজের মাঝে হারিয়ে যায়। অবশ্যই শহর থেকে আপনারা গ্রামে চলে আসুন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যান।